সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আবার আপনাদেরকে বলবো, মুসলমান গো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত সকলেই তুলে দিয়ে বলবো, ইনশাল্লাহ পারবে না। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন আল্লাহর দরবারে এই হাত সাক্ষী দিয়ে বলবে, মাবুদ গো, ওই বেলডাঙ্গা মার্কাদের জন্য আজিজুল হাত তুলতে বলেছিল, ইসলামের জন্য হাতটা তুলে দিয়েছিলাম। সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজকে বিশ্বের মাটিতে মুসলমানদের করুণ অবস্থা, তার মধ্যে থেকেও বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল মাইতান ফিল জান্নাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেছে, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো, বাপ ওগো বেলডাঙ্গার মুসলমানেরা, আজকে বেলডাঙ্গা একটা শহর, ঐতিহাসিক শহর। এই বেলডাঙ্গা ঐতিহাসিক শহরের মধ্যে আজ একটা বিরাট একটা ঐতিহাসিক মার্কাজ, এই মাদ্রাসার মার্কাজ মসজিদের অনেক কাজ সম্পন্ন আছে বাবা। এই মসজিদকে তৈরি করার জন্যে আপনি আমি সে তিনি সকলেই চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ 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 করে টাকা চাই রে বাবা। এই দেখেন গতকাল কি ছিল, ত্রিপুরা সোনামুড়াই জালসা বাবা। ও মুসলমান গো, কবর তো বড় কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো, ডাকে কি ডাকে না? জোরে বলুন, কবরে ডাকে না ডাকে না? এই বাবা, যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস। এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়, 15 দিনের মাথায় নিজের মাথার চুল গলা খুলে যায়, 20 দিনের মাথায় তোর পেটটা ফেটে যায়, 25 দিনের মাথায় শরীরের মাংস গোলা পোকাতে খেয়ে নাই, কঙ্কাল পড়ে থাকে। খবর নিয়ে দেখো, বাসের ঝাড়ের বাস কিন্তু কোনো পচে না, কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস নাই। আর ওই কবর প্রতিদিন ডাকে, কি বলে, কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা দিল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর
খবর পেয়ে আসবে আত্মীয় সহজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মানের মতো সাজাইয়া দিবে মানের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান গো খবর তো প্রতিদিন ডাকে আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল একদিন তিনি বাণীতে একাই বিশ্ব নবী দয়ার নবী তিনি বাণীতে নাল 3 দিন পরে বিশ্ব নবী যখন বাণী গেলেন বিবি খাদিজাকে সালাম দিয়েছেন হযরত বিবি খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজাখানা খুলে দিল আল্লাহর নবী বলেন খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম বিশ্ব নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন তোমার কি শরীরের কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্য তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি নাই বলে কেন কান্না করো বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি জানেন বিশ্ব নবী বলেন খাদিজা আমাকে তুমি 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিলে গাড়ি বাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলাম কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই আজকে তুমি কান্না করো কেন এত দয়া করে মেহেরবানি করে বলবে গো খাদিজা খাদিজা বলেন নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন গো রাসূল কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর যেখানে লামালা পাওয়া যাবে না যেখানে বিছানা পাওয়া যাবে না যেখানে কোনো রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না কোনো রকম সাথী পাওয়া যাবে না ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী ও গো রাসূল এই জন্য আমি কান্না করি তাই আমি আপনাদেরকে বলবো বা ওই কবরে অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব তাই ওই মসজিদকে বাঁচানোর জন্য ওই কবরকে সুন্দর জায়গা তৈরি করার জন্য কিয়ামতের দিন জান্নাতে ঘর বানানোর জন্য আমি একবার তাকবীর দিব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকা একবার জোরে সরে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ এই মারকাজ মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা নবীর প্রেমিক আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকার হাতটা বাড়িয়ে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি পরে অল্প 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 করে দিয়ে 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 এই মসজিদ মারকাজের জন্য 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি সর্বপ্রথম আমি জানি এই বেলডাঙ্গার মাটিতে 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দেওয়ার লোক এইখানে আছে কিন্তু আমি 5 লক্ষ টাকা এই 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 কারা গো এই এই এত কইলে তো এই জি আমি আপনাদেরকে বলি আমি জানি বেলডাঙ্গায় 2 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়া লোক কিন্তু আমি 2 লক্ষ 5 লক্ষ টাকা চাইনি বাবজি আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই আজকে বেলডাঙ্গার মারকাজ মসজিদের হেফাজত করনেওয়ালা কারা মসজিদকে ভালোবাসেন কারা আল্লাহর ঘরকে বানানেওয়ালা কারা তাই সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেবেন তারা ইনশাআল্লাহ সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি আজকে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে চালু করে দিয়ে বলবে হুজুর ইনশাআল্লাহ চালু করে দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
মসজিদের যত দান আজকে হবে তার আমলনামাতে সবথেকে বেশি নেকি হবে। তাই এমন কোন দরদি মুসলমান নাই, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন চাকরিওয়ালা না, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে হুজুর আমার মা চলে গেছে, আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে জানি না গো হুজুর, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে, আজ ওই মা বাপের নামে আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত জায়গা হয়ে যাবে। মসজিদ কিয়ামত পর্যন্ত তাকবীর চলবে, তাসবিহ চলবে, নামাজ চলবে, বাপ কিয়ামত পর্যন্ত নেকি হবে দরদি। তাই আমি বলবো বাপ এমন কোনো আল্লাহর একজন বান্দা হবে না, সর্বপ্রথম 1 লক্ষ টাকা। ও বাপ, বেলডাঙ্গার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই। হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানাবেন, ঐতিহাসিক মসজিদ তৈরি হবে বেলডাঙ্গার মাটিতে। 34 নম্বর জাতীয় সড়কের পাশে এ রাস্তা দিয়ে যেই দেখ যাবে একবার করে এরকম করে নজরদার দিবে যে না মসজিদ বানিয়েছে, বানিয়েছে। মুসলমান দেখবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যারা এই মসজিদের জন্য সহযোগিতা করে হাত পাতে পেতে দেবে, ইহকাল পরকাল কবরে আল্লাহ তাদের জন্য নাজাতের ফাইসালা করে দেবে। তাই এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। একটা কি কত মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। সাইফুল ইসলাম ভাই, হাড়ি ব্যবসায়ী, বেলডাঙ্গা, তিনি 1 লক্ষ টাকার দাতা। একবার চিল্লে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আগো, আর একটু জোর হবে না? হবে না? হবে? জোরে সোরে বলি না রে তুমি। আহা, এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল ইসলাম ভাই, হাড়ি ব্যবসায়ী, তিনি 1 লক্ষ টাকার দাতা। আমি আপনাদেরকে বলি বাপ, এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেব বাপ। আমি মুসাফির মানুষ, কোথা থেকে আসছি? ত্রিপুরা থেকে। 7 তারিখে গিয়েছিলাম, এ দেখেন আজকে 10 তারিখ, বেলা 4:15 বেলডাঙ্গা বড়ুয়াতে আমি বাসে নেমেছি। এয়ারপোর্টে বেলা 11টার সময় এসে নেমেছি বাবা। আমি এক্ষুনি হাতটা তুলব নবীর আল্লাহর দরবারে, ইনশাল্লাহ মসজিদের জন্য 2 নম্বরে একটা 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। দেখি কে আছে আজকে বেলডাঙ্গার মাটিতে, এমন কোন চাকরিওয়ালা, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক নাই বাবা। 2 নম্বর আর 1 লক্ষ টাকার দাতা। দেখি আজকে বেলডাঙ্গার মাটিতে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দার নাই হবা 2 নম্বরে 2 লক্ষ টাকা দেবে ইনশাআল্লাহ। 2 নম্বর আর একজন 1 লক্ষ, দুটো হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে
আজকে আল্লাহ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড তো টাইম লাগে না। কি গো লাগে? জোরে বল লাগে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে, বাপ কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে এ গ্যারেন্টি নাই রে বাবুজি। তাই এমন কোনো মুসলমান হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 লক্ষ টাকা দেব ইনশাল্লাহ। বাপ এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো চাকরিওয়ালা নাই, এমন কোনো বেলডাঙ্গার মাটিতে ভাগ্যবান দরদি নাই যে সর্বপ্রথম ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ কে আছে বেলডাঙ্গার মাটিতে 2 নম্বরে 1 লক্ষ। কি গো হবে না? যা হোক বাপ, আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের 1 লক্ষ টাকা আমি সকলকে বলবো, ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 1 লক্ষ টাকা দেওয়ার লোক ওই একজনা ছিল সাইফুল। আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা এই মার্কাজ মসজিদের এলাকার কোনো ব্যক্তির নাই। হাত তুলে বলেন, যদি আপনারা হাতটা তুলে দিতে পারেন যে না কেউ নাই, তাহলে আমি আর আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না। কি গো হাত তুলে বলেন। এ যাতে মাতাল হইলেও তাহলে ঠিক বাবা, ক্ষমতা আছে কিন্তু দিবে না। এ বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। বা আল্লাহ রাস্তায় যত দিব আবার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই এমন কোনো বেলডাঙ্গার মাটিতে এমন কোনো দুরুদি মুসলমান হবে না বাপরে, আল্লাহওয়ালা নবীর প্রেমিক না। সর্বপ্রথম 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে হুজুর, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে, জানি না আমার মা বাপকে গালুতে কবরের মাটিতে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দানের বদলা আপনার মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যেতে পারে। তাই 2 নম্বর আর মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে বলবো বাপরে, মাত্র 1 লক্ষ টাকা। হাগো ইনশাল্লাহ নাই? এই মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, এই মার্কাজ এলাকার ব্যবসায়িক কোনো ব্যবসায়িক আর একটা 1 লক্ষ টাকা হয়ে গেলি আর আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না, কিন্তু একটা আমি নিব মা নাই, হবে না? ও ভাই মুসলমান এটিকে রাখো ইসলামের বাতি জানো ডুবায়ো না, ইসলামের বাতি নুমিয়ে দিলে হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা বেলডাঙ্গার মুসলমানেরা, ও আল্লাহর প্রেমিকেরা, কে আছো আল্লাহর ঘরকে বানানোর জন্যে যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত হবে রে বাবা, শুনেলেন আল্লাহ আজকে আপনাকে দিয়েছে বাবা কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না দূর
আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালের দেখো বাপ কই না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকি বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম সে নম্রতা হৃদয়। ভোগবে লাশের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এক্ষুনি আপনি বাড়ি যে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন। চোখটা যদি খুলে যায় তো হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। পরকালে কি জবাব দিবে বন্ধু? কবর মাঝে শুইতে ওই কবরে ডানে বায়ে নিচে মাটি আছে উপরে বাস। ও মুসলমান, তাই আমি আপনাদের ভিতরে বলবো বেল্লাঙ্গার মুসলমান গো, আর একজন দুরুদি এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক না। আল্লাহু আকবার, মাত্র 1 লক্ষ টাকা। এবার 1 লক্ষ টাকা এতগুলো লোকের ভিতরে একটাও নাই? হাই 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 আল্লাহ, বেল্লাঙ্গার মানুষ আপনারা মনে করছেন বহু দিয়েছি হুজুর, আর দিতে পারছি না, কমে গেছে। কোনদিন কমবে না। তাই আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ 1 লক্ষ টাকায় একজন আমি পাবই, এ দীর্ঘ বিশ্বাস। এটা বেল্লাঙ্গার মার্কাজ মসজিদ বলে কি হবে না? হবে না? কথা কন ইনশাল্লাহ। এখনো মসজিদ মার্কাজের 2 তলার ওপর অসম্পূর্ণ হয়ে আছে বাবজি, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো 1 লক্ষ টাকার আবেদন 2 নম্বর রেখে দিলাম। আমি আপনাদের কাছে 52 জনে মিলে 1 লক্ষ টাকা, তার মানে হইল 50,000 করে টাকা দিয়ে 2 জনে মিলে 1 লক্ষ টাকা ইনশাল্লাহ হবে না? আসুন, 1 লক্ষ টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, ভারী হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে চাচ্ছি নি বাপ, কিন্তু একবারে 2 জন মিলে করে দিলাম। 2 জন মিলে হলে 50,000 করে দিয়ে 1 লক্ষ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। 2 জনে মিলে 50 কি ইনশাল্লাহ নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। এমন কোন দরদি মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না। আল্লাহওয়ালা নবীর প্রেমিক কে আছো বাপ? ইনশাল্লাহ 1 লক্ষ টাকা আপনাদের কাছে আমি চাইব না। আমি সর্বপ্রথম 50,000 টাকা আপনাদের ভিতর। সুবহানাল্লাহ। এই দেখেন হাজী মুহসিন মোল্লা, আমাকে অত্যন্ত ভালোবাসে উনি। দেখেন উনি বলছেন আমি দেব 50 নগদ। আল্লাহ রফিয়া বান্দা গাজী মুহসিন সাহেব ছিল, মা বাপের নামেতে 50,000 নগদ দিল। আরো দোয়া করে তাদের মা বাপের কারণ, মা বাপকে কবরে দিও সুখের জীবন। জানি না মা বাপ
আছে কি হালতে উঠারিয়া নিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইত, মা বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। 50,000 বলে করিও না হেলা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা। আর দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল-হাজ মুহসিন সাহেব তিনি 50,000 টাকা সর্বপ্রথম দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি আপনাদের ভিতরে 2 নম্বর বলবো, বাপ এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদি হবে না 50,000 টাকার একজন দরদি কে আছে বলি ইনশাআল্লাহ। 2 নম্বরে 50,000 টাকার দাতা আর একজন। এ বাবা বেলডাঙ্গার মাটি এটা হবে না, এটা বলা যাবে না বাপ। এদেশের মানুষের দিল মন অন্তর বড়, আল্লাহদেরকে পয়সাও ঢেলে যেমন দেয়, দান করার জন্য ইনশাল্লাহ এগিয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, হাজী মহসিন সাহেবের সঙ্গী হয়ে 2 নম্বরের একটা 50,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই জি কে আছে দেখেন ইনশাল্লাহ। ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। কোন আল্লাহওয়ালা, কোন ব্যবসায়িক, কোন দরদি, কোন নবীর প্রেমিক 50,000 ওই আমি আপনাদের কাছে 50,000 টাকা আল্লাহর বান্দা একজনকে দেখতে চাই, 2 নম্বর হয়ে যাও। আল্লাহর বান্দা 50,000 টাকা, 50,000 টাকা এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি নয়, এমন কোনো কিচ্ছু নয় বাবা। আল্লাহ না করু যদি কোনো অসুখ হয়ে যায়, ডাক্তারের কাছে চলো, ডাক্তার বলবে এই করো ভেলোর যাও, চলে যাও কলকাতা, চলে যাও বেঙ্গালুরু, চলে যাও কর্ণাটক, চলে যাও মুম্বাই, করতে করতে লক্ষ লক্ষ টাকা চলে যাবে বাবা। কিন্তু নবীর হাদিস শুনেন, আল্লাহ নবী বলেছেন সাদাকাতুর আব্দুল বালা, আল্লাহ সদকা করলে বালা দূর করে দেয়। আল্লাহ রাস্তায় সদকা যদি কেউ করে, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয় রে বাবা। তাই এমন কোন মুসলমান বেলডাঙ্গার মাটিতে এমন কোন দরদি নাই গো, মাত্র 50,000। ও বাপ বেলডাঙ্গার মানুষ, আপনাদের ভিতরে 50,000 টাকার দাতা একজন দেখি কে আছে? এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের আল্লাহুম্মা আমিন। মুস্তাফিজুর রহমান হ্যাপি কোনটা কই আপনি? মাশাআল্লাহ। এই দেখেন ভাইজান, খাড়া হন। আল্লাহু আকবার। এই দেখেন তরুণ নওজোয়ান যুবক, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। আহা একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। হাই 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 হাই, এরা তকবীরটা ভয় করে দিছে না গো, টাকা দিতে হইলে গো। মনে হচ্ছে বেলডাঙ্গা থেকে এসে বসে আছে এখানে হসপিটাল থেকে, তেমন হয়েছে নাকি? জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজুর রহমান ছিল ভাইজান, দেখো 50,000 টাকা দিল। আর দোয়া করে আমি ভাইজানের কারণ দিও তুমি, ভাইকে তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় গানা বাগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আর দোয়া করি আমি করি গো মিনতি, ভাইকে তুমি দিও গো উন্নতি। 50,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি 50 লাখ টাকা। ও আল্লাহ, তোমার বান্দা মুস্তাফিজুর তরুণ যুবক নওজোয়ান খোদা তোমার ঘর মসজিদকে ভালোবেসে তিনি 50,000 টাকা দিয়েছে মাওলা। মাবুদ গো
তুমি তার জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ। এইদিকে 2 নম্বর হয়ে গেল, আল্লাহ নবীর হাদিস শুনলেন, বিশ্ব নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরুল মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বলে দিলেন, মুসলমান শোনেন, আল্লাহ নবী বলে গেছে কেউ যদি ফিতনা ফাসনার জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করতে পারে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই কে আছো মুসলমান, 3 নম্বরে ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করবে, এমন কোন মুসলমান পাওয়া যাবে না। আগো এমন কোন মুসলমান নাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, নগদ না বাকি? সুবহানাল্লাহ। এই দেখেন বেনামি নাম বলেনি, আল্লাহ রফি যারা বান্দা বেনামি গছিল, 50,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো দুয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। কেমন দুয়া করি আমি বেনামির জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 50 হয়ে গেল। আমি বলি বাপরে, কে আছো দরদি 50,000 টাকার দাতার একজন, আর একটা লিব বাপ 4 নম্বরে 50,000 টাকা দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে থেমে 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 ইনশাআল্লাহ দিয়ে দিব 50,000 টাকা। আর একটা আল্লাহর বান্দা বেলডাঙ্গার মাটিতে ইনশাআল্লাহ হবে না বাপ? কি গো আল্লাহর বান্দা নাই কেউ? একটু হাতটা তুলে দিয়ে বলি, আহা কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিয়েছেন এত, আজ পর্যন্ত বলুন এই গোটা মুর্শিদাবাদ জেলার ভিতরে আল্লাহু আকবার, এই বেলডাঙ্গার মতো এখানে মাদ্রাসা, এই বড় মাদ্রাসা, এখানে পরপর 4টে 5টা বড় মাদ্রাসা বাবা। হ্যাঁ, সুরুলিয়া, জুরুলিয়া, কি বলে সারগাছি, আয়েশা সিদ্দিকা, আর এই যে বাবা পশ্চিম দিকে যেতে একটা আলিয়া, আলিয়া নাকি শিশু মাদ্রাসা। হ্যাঁ এ বাবা ওটাও বাবুজি ওখানে হাদিস পড়ানো হয়। এই এত বড় বড় মাদ্রাসা, ছোট তো শাখা তো আছে বা, হ্যাঁ শাখা তো আছে। আর এত বড় বড় মাদ্রাসা বেলডাঙ্গার মাটিতে, প্রত্যেকটা দেশের লোক, জেলার লোক, গোটা ভারতবর্ষের লোক তারা হয়রান করছে কি রে। হ্যাঁ এত মাদ্রাসা কি করে চলে? কোথা থেকে আসে? এ বাবা মুসলমানরাই দেয়, বেলডাঙ্গার মানুষই দেয়। তাই আমি আপনাদেরকে এই দেখেন, আহা সুবহানাল্লাহ, কুতুবউদ্দিন, কে গো কুতুবউদ্দিন সাহেবকে? আমাদের মৌলানা কুতুবউদ্দিন সাহেব, ওই যে আতরের দোকান। আল্লাহ কই আসেনি? আল্লাহু আকবার। কোথা বাড়ি? ডমকল। বুঝলে হবে না, এই বেলডাঙ্গার লোক, দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে দরকার। ডমকুলে বাড়ি, কিন্তু ইনকাম, ও বাবা বাড়ি তো ডমকু। দেখো সেক্রেটারি কি বলছে দেখে না, সরুলিয়া সেক্রেটারি কি বলছে, ইনকাম তো বেলডাঙ্গা করছে, তা 1000 করুক। আমরা তো দুনিয়া টাকা ইনকাম করে পাচ্ছি, তা বুঝলে হবে? হ্যাঁ এই দেখেন মাওলানা কুতুবউদ্দিন, এই গত 4 দিন আগে আমি গেছিলাম আমার দোকানে, যেদিন তিরুপুর আমি যাই 6 তারিখে গেছিলাম। জি বাবজি, একটাই দেখেন মাথায় রুমাল বাঁধা চেটে দিয়েছে, টুপি দিয়েছে, তারপর একটা কি দিল, চামড়ার মোজা দিয়েছে, এগুলা কিন্তু পয়সা দিয়েছে। হ্যাঁ গো, আমরা যেখানে যাই লোকে সেখানে হাদিয়া দেয়। আপনি মৌলবি মানুষ তো একটু হাদিয়া আমাদেরকে কিছু দিবেন না নাকি? তো আমাকে ওই যে হুজুর হাদিয়া চাই নিতে হয় নাকি? হ্যাঁ না, নিতে হয় না আপনাকে, আমি মনে করি আমি কি চাইছি?
যখন নেন আপনি যখন বুঝলেন তো একটা আতর নিয়ে যান, একটা 450 টাকা দামের একটা আতর দিয়েছে আমাকে, দারুণ আতর। আল্লাহ আকবার। পকেটে রাখেনি কেন? পকেটে রাখলি বাপ শেষ। কে কখন হাত ঘুরিয়ে দিয়ে বলছে হুজুর আল্লিয়েন না, আমার হয়ে গেল। তার লেগে ব্যাগে লুক লুক করে রেখেছি, লুক লুক করে যখন ইচ্ছে হয় একবার করে সেন মাকে আবার ব্যাগে থুই দিই। কি বুঝলেন? তাই দেখেন মাওলানা কুতুবউদ্দিন সাহেব উনি বলছেন আমি 50,000 টাকা দেব। লোকে বলে মৌলবীর দেয় না। এটা কি? এটা কি এটা মানুষ? হ্যাঁ এ বাবুজি, একটা কথা আপনাদের কাজকে বলে দিয়ে যাই, শুনেলেন আপনারা যেই হন যেমনই হন না কেন, কোন আলেম ওলামাকে আল্লাহ যদি পয়সা দেয়, সম্পদ দেয়, জানবেন সে মাদ্রাসা করবে, নয়তো মসজিদ করবে, ভালো কাজে লাগাবে, কিন্তু খারাপ কাজ করার জন্য আলেম ওলামা এগিয়ে যাবে না। এই দেখেন তার নজর মাওলানা কুতুবউদ্দিন সাহেব, তিনি 50,000 টাকার দাতা। আল্লাহর পেয়ারা বান্দা মাওলানা গো ছিল কুতুবউদ্দিন সাহেব, দেখো 50,000 দিল। এই আরো দোয়া করে যাবে তাগারো কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মাওলানার জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ দিও দিও তুমি জান্নাতের চাবি। আল্লাহু আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলবো বাপরে, এই মার্কাজ মসজিদে আজান কবার হয় বাবা? কবার? ঠিক করে বলেন। 5 নামাজ কবার হয়? 4 না 5? তাহলে আমাদের দিকে মনে হয় 4 বার নামাজ হয় নাকি? হ্যাঁ বেল্লাগায় 5। এ বাবুজি, গোটা পৃথিবী 5, ইসলামের খুঁটি 5। তাহলে বাপ যখন 5 4 নম্বর হয়ে গেল, তো 5 নম্বর আর একটা 50,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? আগে ইনশাল্লাহ হবে না? কে আছে দেখ ইনশাল্লাহ? আর এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই। কান করে শুনলেন বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 করে টাকা আমি দেখতে চেয়েছি আল্লাহওয়ালা। ওগো নবীর প্রেমিক, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না, কোনোদিন শেষ হয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। আর একটা 50,000 টাকা লিব বা, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা শোধ করে দেব, 1 বছরের মধ্যে 50,000 টাকা দেব, এমন কোনো নবীর প্রেমিক হবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন চলে এসেছে। একবার জোরে সরে বলি নারে তাকবীর। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 50,000 টাকা দেখো বেনামিতে হলো। আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, বেনামিকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাগার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এই দেখেন 5 নম্বর 50 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ, 5 নম্বর যখন 50 হয়ে গেছে, 6 নম্বর আর এমন কোন দরদি, এমন কোন
কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীওয়ালা কে আছো মা? বিশ্ব নবী বলে গেছে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, কতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আমার আল্লাহ রসুলকে বেশি না ভালোবাসতে পারবে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তাই আমি বলবো বেল্লাগার মুসলমান গো, কে আছো দরদি? আর একজন মাত্র 50,000 টাকা হবে ইনশাল্লাহ। এটা আমার জানা আছে বাপ, এটা বেলডাঙ্গা আমার জানা, ইনশাল্লাহ হবে। 6 নম্বরে 5,000 টাকা, 50,000 টাকা আর একটা দেখি কে কিসের কাগজটা? 50,000 টাকার একটা আল্লাহর বান্দা হবে না বাপ? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পিয়ারা বান্দা নাই। 6 নম্বরে মাত্র 50,000 টাকা নেব ইনশাল্লাহ। আর আমি আপনাদের কাছে 50,000 টাকা চাবো না, আর একটা মাত্র 50,000 টাকা দেখতে চাই, তাহলে 6 নম্বর হয়ে যাবে বাবা। আর আমি আপনাদের কাছে 50,000 চাবো না, আর একজন দরদি দেখবো ইনশাল্লাহ। কি গো আপনাদের ভিতরে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে ইনশাল্লাহ 50,000 টাকায় 1 বছরও দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ? হবে না? নাই। আহা, যা হোক আমি আপনাদের কাছে 50,000 টাকা আবেদন রাখিলাম বাবা। আচ্ছা 6 নম্বর 50,000 টাকা আমি দেখব ইনশাল্লাহ। নাই হবে না? হবে, আশা করি হবে। আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দেখেন, যে তরকারিতে বাবা না দিলে রং হবে না, কিসে কিউডা হলো, আর যা না দিলে বাবা এ হবে না, কিউডা ঝাল। আমিনুল দেখো ভাই গো কোথায় বসেছিল, 50,000 টাকা দেখো আমিনুল দিল। ছিল 50,000 টাকা খোদা তোমার ঘরেতে লিখিল, আরো দোয়া করি আমি আমিনুলের কারো, আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন। কিন্তু দুঃখ থাকলো বা 50,000 টাকা ছড়া হয়ে গেল, কিন্তু একটা দুঃখ থেকে গেল। এত বড় মানুষ, এত বড় মজলিসের ভিতরে বেলডাঙ্গার মাটিতে একটা লোক আমি মাত্র 1 লাখ পেয়েছি বাপ, আর একটা লোক 1 লাখ কিন্তু আমার দরকার ছিল, হয়নি। এ দুঃখ বেদনা কাকে গিয়ে বলবো বা কাকে জানাবো যে বেলডাঙ্গার মাটিতে এত আল্লাহওয়ালা, এত আল্লাহু আকবার পয়সা সম্পদ দিয়েছে, আর তারা 1 লাখ টাকা জোড়া করতে পারেনি? এত বড় লজ্জার কথা বাপ। এটা বেলডাঙ্গার লজ্জা, এটা মার্কাজ মসজিদের এলাকার মুসলমানদের লজ্জা। কি গো লজ্জা কিনা জোরে বলুন, আপনারাই বলুন। 50,000 টাকা ছড়া হলো, কিন্তু একটাই 1 লক্ষ টাকার আমার দরকার ছিল বাপ। কিন্তু এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, সে মালগোলা কারা? সুবহানাল্লাহ। এই দেখেন তরুণ যুবক নওজোয়ান, ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছিল কারা?
যুবকেরা। ইসলামের ফাউন্ডেশন কারা? যুবকেরা। ইসলামের জন্য সহযোগিতার জন্য জান মাল উজাড় করে দিয়েছিল কারা? যুবকেরা। বিবি বাচ্চা ছেলে মেয়েকে উজাড় করে এতিম বিয়ে করে দিয়েছিল কারা? যুবকেরা। রাসূলুল্লাহ বললেন কাল কিয়ামতের মাঠে যুবক তরুণ হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। বুড়ুরা বলছে আল্লাহ রসুল দিলে আমরা কি হবে? আমরা যাব না। রাসূলুল্লাহ বলে আরে পাগল, তুমি যখন আল্লাহর জান্নাতে চলে যাবে তখন বড় থাকবা না। আল্লাহ তোমাকে এমন একজন তরুণ জওয়ান নওজোয়ান তৈরি করে দেবে, তোমার গায়ে ঠুকা দিলে যেমন রক্তর ভূমকানে উঠে যায়। তাই বলে মুসলমান দরদি 6 নম্বর 50,000 টাকা হয়ে গেল। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, শুনেলেন? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে ওযু করো, 4 ফরজে গোসল করো। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শুনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যাব? আমার আল্লাহকে 2 হাত উঁচু করে দেখিয়ে বলি। হাত তুলুন। আমরা কারা কারা আল্লাহর জান্নাত যেতে চাই? এই কে জান্নাত যাবে না গো? ও কি জাহান্নামে যাবে নাকি? উমাল এই কি ব্যাপার, হাত তুললেন না কেন? মানে আধখান তুলছে, মানে মৌলবি যেন দেখতে না পায়। মানে এই দেশের লোকেরা টাকা দিতে হবে বলে ভয়ে হাতও তুলছে না জান্নাত যাবো তা। হাই 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 হাই, কি বলবো বা। আগো মা বোনেরা বসে নেই? হ্যাঁ ওই বেলডাঙ্গার মা বোনেরা, তোমাদেরকেও বলবো মা, খালি বেলডাঙ্গা বাজারে বাজার করলে হবে না। ঈদের টাইমে, পরবের টাইমে মা বোনেরা কি বাজার বাজার ঘুরে বাবা। ওই বেলডাঙ্গার মা বোনেরা দেখি আজকে যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ভালো করে শোনেন, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে দেউ দেখাই, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বুঝলেন না? যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগাই, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? মা জননী, আমি তোমাদের সম্পর্কে বক্তব্য করব। মা, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের কত দাম, তোমাদের কত দাম জানো গো মা? তুমি কি জানো নি তোমাদের কত দাম? তোমরা নবীদের মা, সাহাবাদের মা, তোমরা হলো আলেম ওলামার মা, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএর মা, মাস্টার, ডাক্তার, উকিল, জজের মা। মা, তোমাদের এত মর্যাদা মা। আমি তোমাদেরকে বলবো জননী, 4টে কাজ তোমরা দুনিয়ায় করবা, আল্লাহর জান্নাতে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে মা। পর্দা করবা, নামাজ পড়বা, রোজা করবা, স্বামীকে ভালোবাসা দিবা, মহব্বত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা মা। নারী জাতি কমলতি কি মন্ত্র জানে, প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারী রূপে পর্দা।
আমি একটা কথা প্রায় জায়গায় বলি, বাপ আপনাদের বেলডাঙ্গা স্কুল আছে না, হাই স্কুল আছে না? এই কথা বলেন না কেন, আছে না? আমাদের যুবকের যুবতীদের কথা আমি প্রায় জায়গাতে বলি। আজকে বলবো লাস্টের দিকে, প্রথমে বলি কিন্তু আজকে লাস্টে আমি আপনাদেরকে শোনাবো। ও মুসলমান, তাই আসুন কে আছে আল্লাহর বান্দার একজন দরদি, মাত্র 50,000। হ্যাঁ গো, আর একটা 50,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? 7 নম্বর ইনশাল্লাহ কে আছে দেখি? 50,000 আর একজন নেবো, 7 নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এমন কোনো বেলডাঙ্গার মাটিতে নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে ইনশাল্লাহ বাপ 7 নম্বর জাহান্নামের দরজা 7টা বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দাতা ইনশাল্লাহ। আল্লাহ, 50,000 টাকার আবেদন থাকলো, আপনারা বললেন না যে মৌলবি ভরে গেছে? না না, আবেদন থাকলো মা লাগবি, কিন্তু এই দেখেন দিয়েছে চিঠি বেনামিতে 30,000 টাকা। আব্বা মায়ের নাম আল্লাহুম্মা আমিন। গো মা বাপের যোগ্য ছেলে বেনামি গো ছিল, হে মা বাপের নামে 30,000 টাকা দিল। আমি করে রব্বানা, আল্লাহ তুমি তার মা বাপকে কখনো ভুলো না। 30,000 টাকা যখন বললো, তাহলে আমার কাছে একটা 30,000 টাকা আছে, দিয়ে দিই নাকি? এই দেখেন, হ্যাঁ নগদ 30,000 টাকা আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার হাতে দিয়ে দিয়েছে, বেনামি, নাম বলেনি, তার বাপের নামে 30,000 টাকা দিয়েছে নগদ। এই দেখেন আমার হাতে। আমার বন্ধু মানুষ বুঝলেন না, আল্লাহু আকবার। জাহিদুল ভাই তুমি দোয়া করে দিও 50,000 টাকা, 30,000 টাকা দিন, যাই 50,000 দাও। খেপা কথা কার না, আনলেন 30,000 লেন, আবার দিতে হবে। 30,000 দিয়েছে দেখেন নগদ। আল্লাহ রবিয়ার বান্দা বেনামিতে ছিল, এ নগদ 30,000 বাপের নামে দিল। কবরেতে উদ্ধারি জানি তুমি দানের বদলে, এরকম ছেলে যদি আর গো হইতো, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত, কিবা ধুমা করি তাহার বাপের কারো, বাপকে কবরেতে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার একজন বান্দা তার বাপ কবরে চলে গেছে, আল্লাহ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে, আজকে মা বাপ কবরে সে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের সন্তান না, আজকে কবরে আজ উঠে তোমাপ হয়ে যাবে। তাই বাপের নামে 30,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবরে তুমি যা দিলে ভালো হয় তাই দিও গো মাওলা। আজ একটা ঘটনা আপনাদের বলি, মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তার ঘটনা শোনেন। সন্তানরা বাইরে কাজ করে, কেরালা, বম্বে, দিল্লি, গুজরাট, করে না গো, এই করে না কত না বলো, সৌদি, কুয়েতে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল, মাকে কল দিয়ে বলে মা, বলে কি হলো রে বেটা? বলে মা আমি বাড়ি এসেছি, আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম, শপিং মলে ঢুকেছি, মা তুমি কি বাজার নেবা বলো। মা বলে কলিজার সন্তান রে আমার দরদি, আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনো দিন দেখা হয় না, আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা, আয় রে বেটা আমি কোনো জিনিস তোর নিব না রে বেটা। বেটা বলে মা আজকে 10 বছর পরে বাড়ি যাবো, তোমার কাছে কিছু নিয়ে যাব না তা নাকি হয়? বেটা ওকে মা বলে ও বেটা আয়, কোনো জিনিস আনতে হবে না রে বেটা, আমার কাছে তুই আয়, আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করবো। জননী কে বলে মা গো
আমি বাজার করে 3টের থেকে 3:30-র মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু 4টে বেজে গেল, সন্তান এলো না। 5টা বেজে গেল, সন্তান এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার কলিজার সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো, আমি যে তার মা, আমি থাকতে পারি নাই। 3টের সময় আসার কথা, কিন্তু 5টা বেজে গেল, কিন্তু এলো না। কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢোকে না। কিছুক্ষণ পরে ফোন যখন কিড়িং কিড়িং করে বেজে গেল, কে ধরে বলছে, কে বলে চাচা আমি, বলে তুমি কে, বলে আমি আপনার বন্ধুর ছেলে। বলে চাচা, বেলডাঙ্গা বড়র মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, লরির চাকার তলে চলে গেল। ও চাচা, আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনুন। মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল। নিজের কলিজার সন্তান নিজের বাড়িখানা দেখতে পেল না, মা বাপের চেহারা কান দেখতে পেল না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা সম্পদ, মৃত্যু এমন একটা জিনিস। তাই আমি বলবো, দরদি মুসলমান, আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম, মাত্র 20,000 কোটি টাকার দাতা। এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে বলবো, 20,000 কোটি টাকা বাপ, বেশি লয় বাপজি, 50 লয়, 1 লয়, 30 লয়, মাত্র 20,000। ইনশাআল্লাহ একটু আগে আসুন, দেরি করবো না বাপ। 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ। বেলডাঙ্গার মাটিতে 20,000 টাকা বাপ, এমন কোনো বেশি নয় বা এমন কোনো দাম নাই শোনা। তাই মাত্র 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ হবে না? কি গো, নাই? এমন কোনো নবীর প্রেমিক ইনশাআল্লাহ, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, আল্লাহওয়ালা নাই। আসুন দেখি ইনশাআল্লাহ, মাত্র 20,000 কোটি টাকা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দেখতে চাই বাপ। সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো ইসলামের প্রেমিক। মাত্র 20,000। আমার বাপজি, আমার ভাই, মা আমার বোন, সোনা আমার দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, জি আমি আপনাদের কাছে বেশি সময় নিব না বাপ, তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ 20,000 টাকা একটা হবে না গো। এ বাবা, একজন দরদি 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে নাই ইনশাআল্লাহ বলুন। আল্লাহর বান্দা মাত্র 20। আহা হা, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় যত দেব বাড়িয়ে দেবেন কে? আল্লাহর কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আপনাদেরকে বলি, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আমি চাইছি 20 আর দিচ্ছে 25। মিল্টন, এই মিল্টন কে গো কইছে? এই মিল্টন কোনটা? হাত তোলো। কে মিল্টন? এখানে নাই নাকি? আছে মিল্টন। আল্লাহ রফি যারা বান্দা মিল্টন গছিল, 25,000 টাকা দেখো মিল্টন দানিল। আরো দুঃখ করি আমি মিল্টনের কারণ, আল্লাহ দিও মিল্টনকে গো সুখের জীবন। নতুন পড়া হালকা ছেতিয়ানি, ওই নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। 21,130 টাকা নাকি গা?
হ্যাঁ 21,130 টাকার নগদ এসেছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। মঞ্জারুল শেখ 20,000 টাকা। আল্লাহ রফিজারা বান্দা মঞ্জারুল গো ছিল 20,000 টাকা মঞ্জারুল গো দিয়ে গেল। আরো দুও করি আমি মঞ্জারুলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আমি সময় নষ্ট করব না বাপ, আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে বলবো বাপজি মাত্র 10,000 10,000 10,000 10,000 10,000 করে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে বলি বাবজি 10,000 10,000 ইনশাল্লাহ দেরি করব না, মাত্র 10টা করে 1,000 টাকা। তারপরে আমার পরে প্রধান বক্তা ইয়াসির সাহেব মনে হয় হবে যত সম্ভব আমার নাকি, তাই না? আব্বা বক্তা আছে এখনো? বক্তা আছে কটা গো? হ্যাঁ আল্লাহু আকবার। হ্যাঁ মাশাআল্লাহ। আমার পরে ইয়াসিন সাহেবকে দিয়ে দিলে মনে হয় ভালো হয়, ও কিছু কালিশোর করে দিবে। হ্যাঁ আমি বলছি ওকে দেন, আমার পরে ইয়াসিন সাহেবকে দেন, ও কালিশোর করবে। বুঝতে পারলেন না? ওখানে করে দিবে নাকি মসজিদের লাগে, যেন মসজিদের লাগে দুটি হয়। হ্যাঁ কি বলছেন আপনারা? ইনশাল্লাহ। তাই আমি বলি 10টা করে 1,000 টাকা বাপ। আসুন দেরি করবো না ইনশাল্লাহ। মাত্র আজকে বেলডাঙ্গা মার্কাজে এই মসজিদের বাবজি ভাই দরদি ইনশাল্লাহ এলাকার মুসলমানদের কাছ থেকে আমি 10টা করে 1,000 টাকা দেখতে চাই ইনশাল্লাহ। আগে আসুন কারা কারা আছেন, কে আছে, কোন তরুণ নওজোয়ান যুবক আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, মাত্র 10,000। আরে মার্কাজ মসজিদের কমিটি হবা, মসজিদের মার্কাজ মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার করে নাম করবা, আর মসজিদে দেওয়ার বেলা তা হাত উঠছে না। হ্যাঁ কে কমিটি হইতে বলেছে? কে কমিটি হইতে বলেছে? হ্যাঁ কমিটি হইলে হবে? মসজিদের লেগে আগে সর্বপ্রথম কমিটিকে হাত লিখতে হবে, বুঝলে হবে না। কমিটির লোক বলছে মৌলবিকার জীবনে কোনদিন আনিনি, হ্যাঁ খবরদার আনবিনি, আমার তো দুর্নাম করে ছেড়ে দিল। এ বাবা না, দুর্নাম লয় বাবা। এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, অধিকাংশ বাবা সব লয়, অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা। কথা কয় না কেন? হ্যাঁ সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই মুরলি করার জন্যে। মুরলি বুঝেন? হ্যাঁ মুরলি করে টাকা গালাকে গুনি নিয়ে গুটি নিয়ে চলে গেল, বলছে বাপের টাকা আছে। এরকম সেক্রেটারি সভাপতি। এদিকে বেলডাঙ্গার কথা বলছি নি, আমাদের এলাকার কথা বলছি। মসজিদের টাকা দিয়ে আবার লটারি কাটে মাল। হ্যাঁ লটারি কাটিয়ে বাবজি টেয়ারে গুঞ্জেছে, টেয়ারে টেয়ার বুঝেন না, নুঙ্গি টেয়ার, নুঙ্গি টেয়ারে কাটিয়ে বাবা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছে, আঁকাবি করে উঠতে গিয়ে নুঙ্গি খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলে? এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? আমাদের এলাকাতে এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে পাট কিনে, পাট কিনে লাভ করে ওই টাকা নিজে খাই, লাভের টাকার ওই আর আসল টাকা ঘুরিয়ে দেয়, বুঝলে হবে না। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কথাই বসেছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। আরো 2 কোটি আমি করি গরম বানা, ক্ষমা করে দিও তোর বাপের জীবনের গোনা। এরকম ছেলে যদি আরো হইত, বাপের কথা ছেলের মনে হয়ে যেত। আর আজকাল বাবজি আমাদের দেশে জালসা হয়েছে, জালসা তো যেমন তেমন বাবজি মেলার জোর বেশি। কি কথা কন? আজকে বেলডাঙ্গা এত বড় নাম করা বাজার আছে না নাই? তারপরে বাজার বসেছে। হ্যাঁ এরা জালসা না মেলা? আজকাল মেলা মানেই জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা।
ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বন্ধুকে ফোন করে বলছে, হ্যাঁ শালা মালটা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে। হারাম খোর, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি? বুঝছেন আপনারা? বলেন, কথা কয় না। তাই তো আমি বলি, এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ায় না? তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমিস স্কুলে যে যায়, এই স্কুলে হেডমাস্টার কে গো? তো বলছে আমি। কে তুমি? বললাম আচ্ছা। তো আপনার ছেলে মেয়েরা পড়ে? বলে হ্যাঁ, খুব ভালো পড়ে। তো আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো, বলে তাই নিয়েন। হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করে দেবে না? ঠিক আছে। আরো স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা পড়াশোনা করে না, কি নাম? কালু। বলে কালু, এই খবরদার তুই স্কুলে সম্বুধ বেড়াতে আসবি নি। ঠিক আছে, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, ও শুনবে? ও জীবনেও শুনবে না। ও মাল করিয়ে দিকে সবার আগে স্কুলে চলে গেছে। যে দেখছে এরকম টেবিল তালা মারা, কি করে ঢুকবে? তো পাঁচির টুপকে ঢুকেছে বাপ, তুই কিরকম টেবিলের তলে সাতপাঠ এসে গেছে। হেডমাস্টার আইলো, ছেলে মেয়ে এলো, কলেজের প্রফেসর এলো। এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ, ভালো করে পড়েছি। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়ে কি করে বলবে? কেউ যখন পারলো না, তো কলেজের প্রফেসর বলছে, হ্যাঁ বাবা, কেউ পারবে না মানে? কেউ নাই শোনা? ও মধু, একটু বলো মানে? কেউ পারলো না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে, এই ছেলে, তুই পারবি তো? টেবিলের তলা শুয়ে কেন? উঠ 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 উঠ। ও টেবিল চিড়ি উঠেছে। ওঠার পরে হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পারলো না, আমি নিজে জানিনি। আর ও বেটা পড়াশোনা করে না, মারামারি হানাহানি করার, ও বেটাকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ। বলে, এই পারবি? বলে হ্যাঁ, খুব সহজ। কলেজের প্রফেসর চুমখিটে বলছে, সহজ? বলে হ্যাঁ। তাহলে বল। বলে সেটা হলো মাথার চুল। কি মাথার চুল? কলেজের প্রফেসর বলছে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। এর মানে কি গো? নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে পুকুর। বলে কিনা? বলে না? বিভিন্ন নামে ডাকে। এই বেটা বলছে চুল। তার মানে আর কি? বলে আরাটু নিচে নামলে চোখের ভরু। কি এটাকে কি বললেন আপনারা? হ্যাঁ, আরাটু নিচে নামলে মুছ। আর কি? বলে আরাটু নিচে নামলে দাড়ি। বলে আরাটুর নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে, বেটা কালু রে, জানে মেছি সার খবরদার নামবি নিবা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা নাকি ভাষা নাই। কবি বলে, তালহামা দাগে দাগে সুদ অম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা। মনে যদি পছন্দ ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গা? মনে যদি পছন্দ হয়ে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা। তাই দেখেন, একজন 10,000 টাকা নগদ দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো, বাপ কে আছো দরদি বেলডাঙ্গার মুসলমান ও যুবক তরুণের দলেরা, হাজার হাজার টাকা চলে যায়। আসুন, আপনারা 10,000, 5,000, 2,000, 1,000 করে টাকা যার কাছে যা আছে, আমি এই কমিটির লোককে বলবো, এই কমিটির লোক কইগা, কারা কমিটির লোক? হ্যাঁ, যান যান ভিতরে যান, আপনার ভিতরে যান, যে যাতে বেরিয়েছেন যান। 1,000, 2,000, 5,000, 10,000 যে যাবে ভিতরে ঢুকেন, 500 করে নগদ হলেও দিবে। আমি হাতে দেখতে চাই। এই বেলডাঙ্গার মানুষ, এই ইয়াসিন সাহেব এখনই আসছে, এখনই আসছে, ওর বায়ান হবে। আপনারা তার আগে আমার হাতে 500, 200, 1000 যাতে দেন। দেখেন, আপনার জন্য লাইন করে আপনাকে দিয়ে দিন, যা টাকা পাবেন অর্ধেক দিয়েন।
নাহলে আপনাকে লাস্টে দিয়েছিল আসছে না, হ্যাঁ কি বলবো আর। আল্লাহু আকবার।